হচ্ছে তাদের যোগ্য অধিকারকে ফিরিয়ে দিতে হবে। ক্রান্তকারী ব্যক্তি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি গুলিবিদ্ধ, সেই সঙ্গে এক হিন্দু পরিবারে বাবা সন্তান গুলিবিদ্ধ, অনেক বাড়িঘর হিন্দু এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দু গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি, একটা মুসলমান গ্রামে গিয়ে আমি জিজ্ঞেস করেছি তারা কারা, বলছে নাম বলা যাবে না। তারা কোন পার্টি করে, বলছে তৃণমূল পার্টি করে। একটা এলাকায় 3-4টে বাড়িতে হামলা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেটা মুসলমানদের বাড়ি। আমি বললাম আপনাদের বাড়িতে কে করলে এটা? বলছে মিছিল করেন না, কিছুদিন পরে করেন। আমাদের কংগ্রেস পার্টি আইন শৃঙ্খলা পার্টি, তার জন্য পুলিশের সঙ্গে আমরা খানিকটা কোঅপারেশন করছি। তারপরে মুখ্যমন্ত্রী কি করে বলেন আমাদের ফায়দা লিখছেন, বলছে কংগ্রেসকে দেখা যায় না। বাবা, আপনার পুলিশ বলছেন কোঅপারেশন করতে, আর আপনি পুলিশের মুখ্যমন্ত্রী আর বলছেন দেখা যায় না। এটা তো হয় না, এটা একটা বাজে রাজনীতি। এনআরসি পার্ট 2, তার জন্য আমি বলছি এনআরসি পার্ট 1 যেমন হয়েছে, হিন্দু ভাই মুসলিম ভাই ধর্ম নিয়ে ভয় দেখানো হয়েছে। আবার এনআরসি পার্ট 2 যে ইলেকশন যেহেতু আসছে 10 মাসের মধ্যে, আবার ভাই ভাইদেরকে মধ্যে টেনশন বাড়াতে চাইছে, আর চাইছে যে ভোট বিজেপি আর টিএমসি এর মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মানুষের ভোট বিভেদ সৃষ্টি হয় ধর্ম নিয়ে। আর আমাদের পার্টি হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমরা বিলিভ করে সবার উন্নয়নের জন্য, সবার শান্তির জন্যই আমাদের, সেটা হচ্ছে কংগ্রেসের। এনআরসির সময় যেখানে গন্ডগোল হয়েছিল, ভোট আসছে, এবার এনআরসি পার্ট 2 আপনাকে আরো আশঙ্কা করছেন এরকম ঘটনা ঘটতে পারে? সেটা আশঙ্কা করছি, আমি বলছি যে হবে ওদের ভোটিং স্ট্র্যাটেজি। তারা বাংলাদেশ সেম মডেল আছে এই ইলেকশন যে আসবে 1 বছরের, মানে 10 মাসের মধ্যে, নট ইভেন 1 বছর, পুরো ওই মডেল চাইছে যে অন্য বিষয়ে মানুষ যাতে নাও কথা বলে, নজরে না আসে উন্নয়নের কথা, দুর্নীতির কথা, এগুলো কথা যে চলছে আমাদের রাজনীতিতে, কে না বলে, যাতে মানুষরা এইসব বড় বড় ইস্যুটা যাতে মানুষরা ভুলে যায়, আর ধর্মের উপরে আর বিবেক শিশুর উপরে যাতে নজর সবাই যাতে এটা চাইছে। তার জন্য আমি বলছি এনআরসি পার্ট 2, এনআরসি পার্ট 1 এর মতন ঠিক সেরকম এনআরসি পার্ট 2 চাইছে। একদম না, উনি মালদা এসছেন, এসছেন এটার জন্য মালদা কংগ্রেস দেশ করছে না। আমি বলবো আপনি আপনার হাতে সবকিছু আছেন, আপনার টিএম এসপি, আপনার হাতে সমস্ত এমএলএ, কংগ্রেসের একটা মানে ইয়ে নেই, এমএলএ নেই, তবু আপনি বলছেন মালদা মুর্শিদাবাদ আপনার নাই। মালদা তাহলে আপনি বলতে চাইছেন আপনি মালদা মুর্শিদাবাদের চার্জ নেই, দায়িত্ব নেই? তাহলে আপনি নিজে বলছেন যে আপনার এখানে আপনার মালদা মুর্শিদাবাদের মানুষের খেয়াল নেই, দায়িত্ব নেই। তাহলে আপনি বলছেন আপনি ইস্তিফা করেন, তাহলে আপনি মালদা মুর্শিদাবাদ সবার প্রধানমন্ত্রী যদি নাই, মুখ্যমন্ত্রী নাই, তো ইস্তিফা করেন। होना चाहिए, और इसमें क्या पीओके ले लेना चाहिए भारत की तरफ से, क्या कहना चाहेंगे? पूरा যারা দেখে हिंदी ये जो हुआ थे गाँव में, इतना खराब चीज हुआ है। और क्या हम लोग कांग्रेस पार्टी से कदम करता है, हम लोग बोल रहे हैं क्या हम लोग को पकड़ो, जेल पनिशमेंट करने हम लोग सरकार का साथ है। थैंक यू। वो इस विषय में का जो अशांति हुआ है इसका साथ वो राजनीति कार्य कर रहा है।
अप्रैल हमको पुलिस बोला था देखिए अशांति चल रहा है, आप एक सांसद जाने से बड़ा ग्रुप हो जाएगा पब्लिक, अब अभी मत चलो। तो हम पुलिस मंत्री जो है मुख्यमंत्री वो बोल रहे आपको नहीं देख रहा है, तो ये नहीं होगा, ये फायदा उठा रहा है हम लोग का, ये राजनीतिक फायदा उठा रहा है, ये ठीक नहीं है। तो फिर उन्होंने बोल दिया जो हम ये रिस्पॉन्सिबिलिटी कांग्रेस का है, तो व्हाट इज हर मीनिंग, वो क्या बोलना चाहता है, ये जो मुर्शिदाबाद और मालदा बंगाल का पहाड़ है, कोई दूसरा स्टेट में क्या बोलना चाहता है? अगर वही बोलना चाहता है उसको रिजाइन करनी चाहिए, तो ये उसका जिम्मेदारी नहीं बनता है। सर 6 तारीख के लिए सांसद होने के नाते कोई आपको इन्विटेशन मिला है वहाँ पर के हॉस्पिटल में? हाँ, एक साल के 6 तारीख के लिए कोई चाहे सांसद होने के नाते मुख्यमंत्री की तरफ से कोई नहीं, मुख्यमंत्री और मुदीर बाबू हम लोग का जो प्रेसिडेंट है मुर्शिदाबाद, हम लोग दोनों अभी तक बहुत बार सजेशन दिया, तो एक पीस मीटिंग होने चाहिए, सब पार्टी का, सब जनता, सब धर्म का एक होने चाहिए, मगर अभी तक वैसे कोई बड़ा कोई इन्विटेशन नहीं मिला। ये तो निरपेक्ष होने चाहिए, न्यूट्रल होने चाहिए, वैसे हम लोग का से बड़ा बुलाने चाहिए, नहीं बोला, नहीं किया।